বন্ধুত্বের চুক্তি রক্ষায় নববধূর সঙ্গে একসাথে ৩ বন্ধুর বাসর। নাউজুবিল্লাহ। আরে ভাই, এই দেশে এমনিতেই আল্লাহর গজব নাজিল হচ্ছে না, এর পিছনে কোনো না কোনো কারণ রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন চলমান সময়ে বাংলাদেশে একের পর এক অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা কিংবা অশ্লীলতা ঘটেই যাচ্ছে। এবার এক ব্যতিক্রমধর্মী ঘটনা ঘটেছে বাংলাদেশের টাঙ্গাইল জেলায়। কি এমন ঘটনা ঘটেছে আপনারা নিশ্চয়ই ভাবছেন, এই মুহূর্তে সেটি আপনাদের সামনে তুলে ধরব। তবে হ্যাঁ, ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলে রাখি, বাংলাদেশের টাঙ্গাইল জেলায় ৩ বন্ধু একসাথে বিবাহ করলো, অর্থাৎ বিবাহ করেছে একজন বন্ধু আর সাথে তার 2 বন্ধু দর্শন করলো নববধূকে। অর্থাৎ দুনিয়ার সব কিছুই বন্ধুদের মধ্যে ভাগ বাটুরা করা যায়। অনেক কিছুই আমরা দেখেছি এ পর্যন্ত, খাবার দাবার তৈজসপত্র অনেক কিছুই বন্ধুদের মধ্যে ভাগ বাটুরা করা হয়। কিন্তু 3 বন্ধুর মধ্যে চুক্তি ছিল যে সবার আগে বিবাহ করবে সে ওই স্ত্রীকে তারা 3 বন্ধু মিলে একসাথেই দর্শন করবে। এমন এক কাণ্ড ঘটে গেল এবার বাংলাদেশের টাঙ্গাইল জেলায়। এবার দেখুন আপনারা এই ভিডিও ক্লিপটি, আর এ বিষয়ে সবিস্তারে দেখে আপনাদের মতামত জানিয়ে দিবেন কমেন্ট বক্সে। এবং বিশেষ করে আপনারা যারা টাঙ্গাইল জেলার বাসিন্দা রয়েছেন, আপনারা এ বিষয়ে কি বলতে চান এবং আপনার এলাকায় এমন কাণ্ড ঘটেছে এ বিষয়ে আপনার মত অভিমত কি জানিয়ে দিন কমেন্ট বক্সে। চলুন এই ভিডিও ক্লিপটি দেখে নেওয়া যাক। টাঙ্গাইলের এক নববধূ বাসর ঘরে ধর্ষণের শিকার হলো স্বামীসহ 3 বন্ধুর। প্রতিশ্রুতি ছিল এমন 3 বন্ধুর যে আগে বিয়ে করবে তার স্ত্রীর সাথে 3 জনেই বাসর করবে। আর এমন স্বীকারোক্তি জনসম্মুখে 3 বন্ধুর। নিজের স্ত্রীর সাথে এমন অমানবিক কাজ করার জন্য তাকে খাওয়ানো হয় অচেতন হওয়ার ঔষধ। এরপর একের পর এক পর্যায়ক্রমে চালানো হয় পাশবিক নির্যাতন। ধর্ষকরা এত কিছু করেও ক্ষান্ত হননি। নির্যাতন করার পর ওই নববধূর মাথার চুলও কেটে দেন এই উদ্দেশ্যে, যাতে ভবিষ্যতে তাদের এমন পাশবিক কর্মকাণ্ডে যেন সেই নারী বাধা না দেন এবং 3 জনকেই স্বামী হিসেবে গ্রহণ করেন। এখন প্রশ্ন কি দাঁড়ায় না, বাবার পরে এক নারীর জন্য নিরাপত্তার ছায়া তার স্বামী। কিন্তু স্বামী যখন রক্ষকের না, দায়িত্ব পালন করে ভক্ষকের, তখন ভরসার জায়গাটা আর থাকে কোথায়? নিউজ ডেস্ক, RTV। দর্শক, আপনারা দেখতে পারলেন সেই ভিডিও ক্লিপটি। আসলে এই নরপিচাসদেরকে আপনার ভাষায় আপনি কি বলতে চান? তবে হ্যাঁ, অবশেষে সেই 3 নরপিচাসকে আটক করলো আইন প্রশাসন। তাদেরকে জেল হাজতে নেওয়া হয়েছে। জানি না আদালত তাদের ব্যাপারে কী রায় দেবে। তবে এই সংবাদটি একটি নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম প্রকাশ করেছে। আর এ বিষয়ে আপনারা কি জানলেন এবং তাদের ব্যাপারে যে 3 জন নরপিচাস রয়েছে তাদের বিষয়ে আপনারা কি মন্তব্য করতে চান জানিয়ে দিন কমেন্ট বক্সে। আর কেমন লাগছে আসলে এই বিষয়টি সত্যি হৃদয় বিদারক। এরা মানুষ নাকি পশুর? আর দর্শক জানেন, বাংলাদেশে একের পর এক আল্লাহর গজব সৃষ্টি হচ্ছে, আর এর পিছনে কোনো না কোনো কারণ রয়েছে। আর সেই কারণের মধ্যেই রয়েছে উল্লেখযোগ্য আজকের এই কারণটি। আপনারা দেখতেই পাচ্ছেন, নানান প্রকার অশ্লীলতায় ছেয়ে গেছে আমাদের সমাজ। একের পর এক অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা, অশ্লীলতায় সমাজ আজ সয়লাভ হয়ে গেছে। কিন্তু এরকম কর্মকাণ্ড কি কখনো আপনার এলাকায় ঘটেছে কিংবা আপনি শুনেছেন? এ বিষয়ে আপনার বিশদ মন্তব্য জানিয়ে দিন কমেন্ট বক্সে। আর এই 3 জন নরপিচাসকে উদ্দেশ্য করে আপনি কি বলতে চান জানিয়ে দিবেন কমেন্ট বক্সে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।